আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার ফোনে মেসেজ দিচ্ছেন, এই বিষয়টা অনেকেই অভিযোগ করে জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হয়তোবা আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অ্যাকাউন্ট রয়েছে, নাহলে সোনালী ব্যাংক পিএলসি, নাহলে ডাচ বাংলা ব্যাংক বা পূবালী ব্যাংক, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে। তো এবং এক্ষেত্রে অ্যাকাউন্টগুলোর উপর ভিত্তি করে আপনি কিন্তু সেই টাকা ব্যাক পাবেন যদি ক্লেম করতে পারেন সঠিকভাবে। তো চলুন দেখে আসি। বর্তমান সময়ে ব্যাংকে বার্ষিক বা ষণ্মাসিক অর্থাৎ 6 মাস অন্তর অন্তর রক্ষণাবেক্ষণ ফি বা মেইনটেনেন্স ফি কাটে। এই মেইনটেনেন্স ফিটা সাধারণত সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে খাটে। এবং এক্ষেত্রে আপনার অবশ্যই একটা বিষয় জেনে নেওয়া উচিত যে জুন মাসে যদি আপনার অ্যাকাউন্ট খোলার বার্ষিক বা 6 মাস পূর্ণ হয় তাহলে এই ফিটা কাটা হয়। এভারেজ আপনার অ্যাকাউন্টে স্থিতি বা লেনদেন যদি 10,000 টাকা বা তার চেয়ে কম হয় তাহলে 0 টাকা ফি কাটবে অ্যাকাউন্ট মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ফি, কোনো চার্জ দিতে হবে না। যদি 10,001 থেকে 25,000 টাকার মধ্যে আপনার 6 মাসের মধ্যে লেনদেন বা স্থিতি থাকে তাহলে 100 টাকা চার্জ কাটবে প্লাস 15% ভ্যাট, অর্থাৎ 115 টাকা। 25,000 টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থিতি থাকলে সেক্ষেত্রে আপনার 200 টাকা চার্জ কাটবে, তার সঙ্গে 15% গভর্নমেন্ট ভ্যাট। আর যদি 2,01,000 থেকে 10 লক্ষের মধ্যে লেনদেন স্থিতি থাকে তাহলে 250 টাকা কাটবে, তার সঙ্গে 15% ভ্যাট। তো সেই হিসাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট হয়তো বা 290-95 টাকা এরকম আসতে পারে। আর যদি আপনার দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষের বেশি লেনদেন থাকে তাহলে কিন্তু আপনার 300 টাকা চার্জ কাটবে, যেটা রক্ষণাবেক্ষণ ফি বলতেছে, তার সঙ্গে 15% ভ্যাট। অর্থাৎ 300 টাকার উপর 15% ভ্যাট হলে 300 কত টাকা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। 15 × 30, 3 × 45, অর্থাৎ 345 টাকা সর্বোচ্চ কাটতে পারবে। এখন উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্টে যদি একটা বছরে 6 মাসে বা অর্ধার্থে গড় ব্যালেন্স 60,000 টাকা থাকে, আপনাকে দিতে হবে 200 টাকা প্লাস 15% ভ্যাট, অর্থাৎ 230 টাকা, যে বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে বললাম। এর পাশাপাশি আপনার কিন্তু SMS অ্যালার্ট চার্জ রয়েছে। আপনার ফোনে মেসেজ আসে ব্যাংকে যখন টাকা জমা দেন, ব্যাংক থেকে টাকা তোলেন, তো এক্ষেত্রে এটা কিন্তু জুন মাসেও কাটে। তো এজন্য ব্যাংক ভেদে দেখা যায় সর্বনিম্ন আমি যেটা দেখেছি আমার এক্সপিরিয়েন্সে 60 টাকা বা 58 টাকা সর্বোচ্চ ভ্যাট সহ প্রায় 300-400 টাকার মতো কেটে নেয় ব্যাংক ভেদে। সাধারণত এটা ব্যাংক টু ব্যাংকের উপর ডিপেন্ড করে। যেমন আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই। তো ইসলামী ব্যাংকের SMS অ্যালার্ট চার্জ কত? ইসলামী ব্যাংকের SMS অ্যালার্ট চার্জ অলমোস্ট 85 টাকার মতো কাটে। তারপর আবার যদি দেখেন সোনালী ব্যাংকের SMS অ্যালার্ট চার্জ 50 টাকা প্লাস 8 টাকা, যেটা 58 টাকা আমি বললাম। তারপর পূবালী ব্যাংকেরও কিন্তু SMS অ্যালার্ট চার্জ রয়েছে। তো সব কিছু মিলিয়ে ব্যাংকের উপর ডিপেন্ড করে এটা কিছুটা। সব ব্যাংকে SMS অ্যালার্ট চার্জ সেম হয় না। এর পরবর্তীতে আসে চেক বই। যদি আপনি এটিএম কার্ড বা চেক বই জুন মাসে নবায়নযোগ্য হয় তাহলে এ চার্জ কাটতে পারে। 6 মাস পর পর আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ফিটা কেটে নেয়। এটি সাধারণত দেখা যায় ব্যাংকের কার্ডের অনেক কয়টা সিস্টেম থাকে, যেমন সিলভার, গোল্ড, প্লাটিনাম বা অন্যান্য কার্ড। তো এর উপর দেখা যায় আপনার SMS এর অ্যালার্ট চার্জের বাইরে গিয়ে কার্ড নবায়নের জন্য 250 টাকা থেকে সর্বনিম্ন শুরু করে 500, 600 বা 1000 টাকা কেটে থাকে। এটা ব্যাংক টু ব্যাংক ভেদে ভেরি করে, সব ব্যাংকের এক নিয়ম নয়। তারপর নিম্ন ব্যালেন্স, সাধারণত যাদের সেভিংস অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য নয়। যাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তবে যাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স যদি 5,000 টাকার কম থাকে সেক্ষেত্রে কিন্তু 50 থেকে 100 টাকা চার্জ কাটতে পারে। এর পরবর্তীতে রয়েছে TDS বা উৎসেকর কর্তন। আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে সুদ বা মুনাফা নিয়ে থাকেন বা আপনি আপনার FDR অ্যাকাউন্টে মুনাফা নিয়ে থাকেন সেক্ষেত্রে উৎসেকর কর্তন করে থাকবে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের বিপরীতে টিন সার্টিফিকেট থাকবে এবং টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দিলে 10% হারে TDS কাটবে। আর আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে না দিলে, টিন সার্টিফিকেটের সঙ্গে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে না দিলে 15% হারে TDS কাটবে। তো আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র যারা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন তাদের কাছে থাকবে, আদারওয়াইজ অন্য কারোর কাছে থাকবে না। যার অ্যাকাউন্ট তারই অবশ্য আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগে।
তো এখানে সাপোজ একটা উদাহরণ দিয়েছে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র নিয়ে। যদি আপনি জানুয়ারি থেকে জুনে ইন্টারেস্ট পান 5,000, তাহলে টিডিএস হবে রিটার্ন জমার প্রমাণপত্র যদি থাকে সেক্ষেত্রে 500, আর রিটার্ন জমার প্রমাণপত্র যদি না থাকে তাহলে হবে 750। তো এটা ছিল মূলত মূল বিষয়। আর এই যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি বা SMS অ্যালার্ট ফি বা ডেবিট কার্ডের জন্য ফি, এগুলো সাধারণত আপনি চাইলে কিন্তু সরাসরি আপনার ফোনে মেসেজ আসার পরবর্তীতে যদি না বোঝেন তাহলে ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যাংক স্টেটমেন্ট আছে। এছাড়া কোনো বছরের অর্থাৎ 6 মাস অন্তর অন্তর কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আপনি ফ্রিতে নিতে পারবেন, জুন এবং ডিসেম্বরে। অন্যান্য মাসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এছাড়াও গ্রাহক সেবা কেন্দ্রে আপনি যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে।